শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। তো আজকে রবিবার সকাল সকাল উঠেছি। সকাল না, ঠিক সকাল সকাল বলাটা ভুল কথা, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ আজকে বাজে 8:30। 8:30টার সময় আজকে উঠেছি। ছুটির দিন একটু দেরি করে ঘুমটা ভাঙলো আর উঠলামও দেরি করে, কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু সময় থাকে, তাড়াতাড়ি উঠে পড়তেই হয়। তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, কারণ ছেলেরও কিছু আজকের বেরানো নেই আর হাজব্যান্ডের সেরকম কোনো তাড়া নেই বেরানোর, তো সেই কারণে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর শরীরটাও খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে পা দুটো ভীষণ যন্ত্রণা করছে, জানি না কিসের কারণে। তো সেই কারণে একটু দেরি হলো, ভালো লাগছিল না। তো প্রত্যেক দিনই তো এক সময় হয়ে ওঠে না, মানে ঘুম থেকে ওঠে না, তো আজকে একটু দেরি করেই উঠলাম। তো দেরি করে উঠে ছুটির দিন এক্সট্রা কাজ অনেকই আছে, সেগুলোও করতে হবে। আর রবিবার মানেই হচ্ছে একটু স্পেশাল কিছু রান্না করা, তো সেটাও রান্না করব, তাই সেটাও করতে হবে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আর সকালবেলা উঠেই চা খেয়ে নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি। আর এখন দেখো আমি কিন্তু চলে এসেছি চা, তিনজনে একসঙ্গে খেলাম। খাওয়া দাওয়ার পর দিয়ে এখানে আমি বিছানা গোছাতে চলে এসেছি। আর প্রত্যেক দিনই তোমাদেরকে মোটামুটি বলি যে বিছানা গোছানোটাই আগে সবথেকে ঘরের মেন কাজ, তো বিছানাটাই আগে গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটু বসে গল্প করছিলাম, তো চা খেতে খেতে গল্প করতে করতে একটু সময়টাও চলে গেছে সেখানে। তো এখন বাজে ঘড়িতে 9টা 5-10 হবে হয়তো। আর তো আমি এখন এই ঘরের কাজগুলো করছি। তো একসঙ্গে তো তিনজনের সময় হয় না, কারণ ছেলেরও তাড়া থাকে, পড়া থাকে, ও তাড়াতাড়ি বেরিয়ে যায়, কোনো সময় কলেজ থাকে, তো সেই টাইমে বেরিয়ে যায়। হাজব্যান্ডও একটু রেস্ট নেয়, ওঠে না, তো তিনজনের মতন কাজকর্ম করতেই থাকি। তো আজকের দিনটা একটু সবাই মিলে গল্প করলাম। তো ওদিকে আমি আমার কাজগুলো স্মার্টলিভাবে করে নিচ্ছি, আর এদিকে কিন্তু ওরাও সব যে যার কাজ করছে। তো হাজব্যান্ড একটু বাজারে গেছে, তো আজকে রান্না করব, একটু বিরিয়ানি করব। অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি করি না, তো আজকে ওরা বিরিয়ানি খাবে বলেছে, তো সেই কারণে একটু বিরিয়ানি বানাবো। তো সবই আছে, একটু চিকেন আনতে গেছে আর একটু কিছু বাজার আসলে লাগবে সেগুলো আনতে গেছে। তো আজকের দেখো একদম সিম্পল টিফিন করেছি, বেশি কিছু ঝামেলায় যায়নি, কারণ রান্নাটা করতে হবে। তো সেই কারণে পাউরুটি আর ডিম টোস্ট এটাই করে দিয়েছিলাম। তো এই পাউরুটিটা বেশ টেস্টি আর খেতেও বেশ ভালো লাগে। তো হাজব্যান্ড কালকে রাত্রেই নিয়ে এসেছিল, তো আর সেরকম সময় লাগেনি মানে টিফিনটা করতে, তো তাড়াতাড়ি করে করে দিলাম। আর করে দিয়ে এদিকে কিন্তু আমি ডাস্টিংয়ের কাজও শুরু করে দিলাম। আমার যে প্রত্যেক দিনের কাজ থাকে সেগুলো কিন্তু আমাকে করতেই হয়। তো এদিকে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো করছি। আর ছেলের কিছু কাজ আছে, তো সেগুলো বসেও করছে। আর এদিকে দেখো এগুলো সমস্ত সব করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না করব। তো এগুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার থাকে, আর এগুলো পরিষ্কার ঠিক না করলে আর ঘরও বেশ ভালো লাগে না, আর ঠিকঠাক গোছানোও মনে হয় না। তো আমি আমার ডাস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো সব করে নিচ্ছি। আর প্রত্যেক দিনই তো এগুলো ধুলো পড়ে, তো এগুলোকে যদি না করি সেই ধুলোগুলো জমতে থাকে। তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়াটাই ভালো। যদি এই কাজগুলো না করতে থাকি তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের খুব অসুবিধা হয়ে যায়, মানে বিশেষ করে অনেক নোংরা হয়ে যায়, তখন কিন্তু পরিষ্কার করতে খুব সমস্যা হয়। তো এদিকে সমস্ত সব করে নিয়েছি। আর আজকের মানে আবহাওয়াটা এত সুন্দর, মানে খুব সুন্দর, মানে বৃষ্টিও হচ্ছে না আর রোদ্দুর ওঠেনি, মেঘলা মতন হয়ে রয়েছে। তাই ভাবলাম আজকের বিরিয়ানিটা খাওয়াই যায়, কারণ অতিরিক্ত যা গরম পড়েছে সেই গরমে তো বিরিয়ানি মানে খাওয়াই যাবে না সকালবেলার দিকে, তো সেই কারণে না। আর সকালে কদিন ধরেই মানে কিছুদিন আগের সপ্তাহ করবো ভেবেছিলাম, তো কিছুতেই করা হয়নি, গরম ছিল এত অতিরিক্ত। তো আজকে মানে ওয়েদারটা এতটাই ভালো, সেই কারণেই এই খাবারটাও করে নেবো। তো আমি আমার কাজগুলো এইভাবে স্মার্টলি করে নিলাম, কারণ রান্নাও করতে হবে। আর দেরিতে যেহেতু উঠেছি একটু তো হতাশা লাগছিলই, কিন্তু একটু হতাশা না হয়ে আমি আমার কাজগুলো সমস্ত সব করে নিলাম। তো কাজগুলোকে করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি রান্না বান্না করব। আর এদিকে দেখতেই পাচ্ছ এই ঘরের বিছানাগুলো গোছাতে চলে এসেছি। আর এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়ে না তারপরে আমি ঘর বাড়ি
সমস্ত সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর ঝাড় দিয়ে মুছে নিলেই তাহলে কিন্তু পুরো ঘর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আর কিছু কাজ থাকবে না। তারপরে রান্নাটা নিশ্চিন্তভাবে করা যাবে। তো বিরিয়ানি করতে তো একটু সময় লাগেই, তো সেগুলো সব তো মানে রেডি করেই নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এইগুলোর কাজগুলো করছি। কারণ রান্নাটা যদি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে কিন্তু আর কিছু সময় লাগবে না। তো ওর জন্য এদিকে বিছানাটা গোছানোর পর এই করে যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো সব করে নিয়েছি। আর এদিকে জানলাটা দেওয়া তো, আর মেঘলাও করে রয়েছে, এজন্য একটু অন্ধকার অন্ধকারই লাগছিল। আর বেশ মেঘলা করে রয়েছে, জানি না বৃষ্টি কখন আসবে। আর বৃষ্টি আসলেও অসুবিধাও নেই, বেশ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আরও সমস্ত সব কাজ করতে বেশ ভালোই লাগছে। আর দেখতে পাচ্ছ ভীষণ হাওয়া দিচ্ছে, পর্দাগুলো উড়ছে। আর এদিকে দেখো আমি আমার ড্রেসিং টেবিলের যেগুলো থাকে প্রত্যেকদিন যে সরিয়ে জিনিসগুলো ডাস্টিং করা সেগুলো সব করছি। তো এই করতে করতেই সমস্ত কাজ আমার হয়ে গেল করা, যে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তারপরে এদিকে যে আমার শোকেসের ওপরে যেই ফুলগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে সেগুলোও আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফুল ঝাড়ুটা না আমি নতুন কিনেছি বন্ধুরা, ওটা তো তোমরা দেখেছো একদম নষ্ট হয়ে গেছে, আর বেরানো হচ্ছিলো না বলে না একদমই কেনা হচ্ছিল না। আর তোমাদেরকে বলেছি না যে নিজ দিয়ে ফেরিওয়ালা যায়, কিন্তু আমি কেনার আগেই তারা মানে ডাকার আগেই তারা কিন্তু চলে যায়, মানে যেহেতু আমার আমার এটা উল্টো দিকেই রাস্তা, তো সেই কারণে শুনতে পায় না। তো আর বাড়ি থেকে একটু দূরেই এই দোকানটা, তার জন্য যাওয়া হচ্ছিল না। কালকে কিনেছিলাম, কালকে একটু গেছিলাম বাপের বাড়িতে, তো তখন ওখান থেকে কিনে নিয়েছিলাম এই ফুল ঝাড়ুটার জন্য আজকে ইউজও করছি। আর বেশ ভালো হয়েছে, বড় তো, আর বেশ পরিষ্কার করার জন্য খুব সুবিধা। কারণ এই ফুল ঝাড়ুগুলো না, ঝাড়নগুলো দিয়ে না বেশ ধুলোগুলো প্রত্যেক দিনে পরিষ্কার করার জন্য খুব সুবিধে। কারণ চারিদিকে যখন ধুলো থাকে না, তখন একটু ভালো করে একটু ঝেড়ে নিলে আর কিন্তু কোথাও কোনো ধুলো জমতে থাকে না। আর তারপরে যে মানে কাচের জিনিসগুলো আছে, মানে আমার ফার্নিচারে সেই কাচের জিনিসগুলো আমি হালকা করে একটা কাপড় দিয়ে প্রত্যেক দিন মুছে নিই, তো ওর জন্য আর কোথাও কোনো নোংরা থাকে না। একদম আমার ঘরে সমস্ত জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো এক ফোঁটাও কোথাও ধুলো থাকে না। তো এইভাবে সমস্ত সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে ঘরটাও না আমি ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে তারপরে চিকেন নিয়ে এসেছে, তো চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে করব একটু চিকেন কষা। আর এদিকে নিয়ে নিয়েছে বিরিয়ানির জন্য বিরিয়ানির মাংস মশলা মাখিয়ে রেখে দিলাম। তো এদিকে আমি আগে ফার্স্টেই বিরিয়ানির মশলাটা করে নিচ্ছি, তো মাংসটা তো এখানে করেছি আমাদের যে কজনের লাগবে সে কজনের জন্য মাংসর পিস নিয়ে নিয়েছিলাম। আর বাপের বাড়িতে একটু পাঠাবো, তো বিরিয়ানি তো, আর বাবা বোন খেতে ভীষণ ভালোবাসে বিরিয়ানি, তো ওদের জন্যই পাঠাবো, বিশেষ করে বোনের জন্য। বোন ভীষণ ভালোবাসে খেতে, তো আমি এর জন্য রান্না করবো, একেবারে পাঠিয়ে দেবো বাবা আর বোনের জন্য। মায়ের জন্য পাঠাবো, কিন্তু বাবা আর বোন যেহেতু ভালোবাসে তো ওদের নামটাই বললাম। তো এখানে দেখো তারপরে আমি বিরিয়ানির জন্য চাল দিয়েছি ভিজিয়ে, আর বসিয়েও দিয়েছি। আর এর সঙ্গে না এখানে একটু এলাচ দারচিনি একটু সমস্ত সব লবঙ্গ দিয়ে আর সাদা তেল দিয়ে আমি আমার ভাত মানে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিলাম। আর সাদা তেল দিলে ভাতটা বেশ ঝরঝরে থাকে নামানোর পরেও। আর অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যে স্বাদ হওয়ার জন্য। আর যখন বিরিয়ানিটা মানে করব তখন আর একটু অল্প একটু নুন দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, এদিকে হতে থাকবে। আর তারপরে আমি এদিকে চিকেনটা করে নেবো, চিকেন কষাটা। আর এদিকে সমস্ত সব বললাম তোমাদেরকে জোগাড় করে নিয়েছিলাম, মানে রেডি করে সমস্ত সব রেখে দিয়েছিলাম। তো আলু ডিম সিদ্ধ আর চিকেন কষার জন্য একটু আলু নিয়ে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম কেটে, সমস্ত সব আদা রসুনও বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো সেগুলো সমস্ত সব রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি আবারও চিকেন কষাটা করতে চলে আসলাম। তো এখানে বেশ সমস্ত সব করে নিয়ে না তারপর চিকেন কষাটা করলাম। আর করতে করতে বেশ হয়েও গেছে। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। তো এবার আমি বিরিয়ানিটা রেডি করে নেবো। তো চিকেন কষাটা এদিকে হচ্ছিল, মোটামুটি হয়ে এসেছিলো, আর একটু কষে নিলে আমার চিকেন কষাটা রেডি হয়ে যেত। তারপরে এদিকে আমি আমার যে রান্নার বাসনগুলো ছিল সেগুলো সব একটু একটু করে মেজে নিলাম। আর আমি কিন্তু এইভাবেই সমস্ত কাজ
স্মার্টলি করে নিই, কারণ একটু হতাশা হই না। একদিকে রান্না করতে করতে আর একদিকে রান্না যে বাসনগুলো আছে সেগুলো সব মেজে নিলাম, তাহলে একসাথে অনেক বাসন পড়লো না। আর তারপরে দেখো এখানে আমার বিরিয়ানি রেডি। আর এইবার আমি বিরিয়ানির মশলাগুলো সমস্ত সব দিয়ে তারপরে কিন্তু বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। একটু আছে বসাবো, আমার তারপরে বিরিয়ানি একদম তৈরি। তো অন্য একদিন তোমাদের সঙ্গে আমি আমার বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আজকে আর শেয়ার করা হলো না। তারপরে সমস্ত সব রান্নাঘরে যেরকম প্রতিদিন আমি পরিষ্কার করি সেরকমভাবে কিন্তু পরিষ্কার রান্নাঘর করে নিলাম। আর রান্নাঘর পরিষ্কার করে নিই না, এখানে একটু ডাস্টিং করাটা বাকি ছিল, আর সেই কারণে ঘরটাও মোছাও হয়নি। তো এখানে এই দরজাটা বাকি ছিল, আর ওই ঘরের ওই দরজাটা বাকি ছিল। এগুলো হচ্ছে ছুটির দিনের এক্সট্রা কাজ, এগুলো সপ্তাহে একদিন করে আমি করে নিই। তো সেই কারণে এটা একটু বাকি ছিল, তো এইগুলো করে নিলাম। আর তারপরে করে নেওয়ার পর এদিকে আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু রান্নাও করছিলাম, রান্নাঘরের এদিকটা আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, তারপরে ঘরগুলো সমস্ত সব মুছে নেব। তো ওইদিকে রান্না বান্না সমস্ত সব হয়ে গেল, ঘরেরও সমস্ত সব কাজ করে নিলাম। সময়ের মধ্যে সব কাজ সেরে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে নেবো এবারে। আর এদিকে আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তো মাথাটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম, তারপরে নিজেও একটু ভালোভাবে নিজের যত্ন নিয়ে নিলাম। আর এখানে এখন এই টোনারটা নিয়ে রয়েছি, টোনারটা একটু মুখে দিয়ে নিয়ে তারপরে কিন্তু সিঁদুর পরে চুল ফ্রেশ পুজোটা দিয়ে নেবো। আর নিজেও ফ্রেশ হয়ে গেলাম, বেশ ভালোও লাগছে। সমস্ত সব কাজ করে নিলাম সময়ের মধ্যে। তো চলো এবার পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করবো তিনজনে মিলে একসাথে। তো এখানে দেখো আমার কিন্তু বিরিয়ানিটা রেডি। আর এটা কিন্তু আছে বসানোর পর এরকম এক সব সাইডে হয়ে গেছিলো, সেগুলো সব একটু একটু করে তুলে নিলাম। আর ওদিকে বাপের বাড়ি পাঠানোর জন্য আবারও রেডি করে বক্সে দিয়ে দিয়েছি। তো ওটা ছেলে দিয়ে এসছে, আর এদিকে আমরাও এবার খেতে বসবো, মানে খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, এখানে তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে লেগ পিস, তো ছেলেকে আর হাজব্যান্ডকে লেগ পিসটাই দেবো। তো আমিও তারপরে খাবার নেব, নিয়ে খাবো। তো আজকের মতন এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে লাইক করো, আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।